সাপের কামড়ে মৃত্যু গৃহবধূর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মধুপুরে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। পরিবার সূত্রের খবর, মৃত গৃহবধূর নাম নুরবানু বেগম, বয়স 47 বছর। জানা গেছে আজ সকাল 7টা নাগাদ ঘর ঝাড় দিতে যাওয়ার সময় বিছানার নিচ থেকে একটি গোমাসাপ তার হাতে ছোবল দেয়। গৃহবধূর আত্মনাদ শুনে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সদস্যরা মৃতের বাড়ির থেকে গোমাসাপটি উদ্ধার করে নিয়ে যায়। সালমান আলী যে মারা গেছে তার নাম, যার নাম যে মারা গেছে ওর নাম হচ্ছে নুরবানু বেগম। বয়স কত? বয়স 38, এই 48 বছর বয়স। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বারদুয়ারি মকদমপুর। কিভাবে মারা গেলেন? মারা গেছে সকাল 7:30টার দিক। ঘুম থেকে উঠে যখন ঘর ঝাড়তে গেছে, চৌকির নিচে ঘর ঝাঁটা দিয়ে ঝাড়তে গেছে আর হাতের আঙ্গুলে কামড় দিছে। কামড় দেওয়ার হাতের আঙ্গুলে কামড় দিছে গোমা সাপে। পরে পরে ডাক্তার হসপিটালে আনা হইলো টোটোতে করে। হসপিটালে আনার পরে বলতেছে আর একটু আগে আনতে হইতো, বাড়ি একটু দূরে তো হসপিটাল থেকে। তো আনার পরে বলতেছে আর একটু 10 মিনিট আগে আনলে মানে করা যেত, বাঁচানো যেত। তাও ওরা চেষ্টা করলো অনেক। সাপটাকে ধরতে পেরেছেন? সাপটাকে পরে রেস্কিউ টিম ধরলো, গোমা সাপের বাচ্চা ওইটা। পরে বয়মে ভৈরে নিয়ে চলে গেছে। এরকম কি সাপ আমাদের এলাকায় খুবই এই সময়গুলোতে, যেমন বর্ষার সময় চলতেছে এখন, মানে চারিদিকে সাপের বাচ্চা। কখন হয়েছে ঘটনা? সকাল 7:30টার দিক। এখন কি পোস্টমর্টমে আছে? এখন পোস্টমর্টমের জন্য আমরা অপেক্ষা করতেছি। ওখান থেকে ছাড়লে পরে পোস্টমর্টম হবে। কি বলবেন, এই যে এত সাপ আপনাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিছু কোনো এটা দেখো, এটা তো একটা প্রাণী কিনা, এটা তো আমরাও কিছু করতে পারবো না, আর ধরে তো মারতেও পারবো না। এখন রেস্কিউ টিম যদি কোনো উপায় থাকে ওদের কাছে, তো আমাদেরকে একটু সাহায্য করে বলে যাবে। কারণ আমাদের গ্রামের তো, আমরা একটু জঙ্গলের মধ্যে, আমাদের গ্রামে তো একটু জঙ্গল হয়। তো ওরা যদি আমাদের মধ্যে কিছু আর কি ব্যবস্থা করে দিয়ে যেতে পারে যে এরকম করলে একটু সাপটাপ থেকে একটু বাঁচা যাবে, তো আমরা ওইভাবে করবো। হ্যাঁ, ওইভাবেই আমরা আর কি কাজ করবো। আমরা প্রচুর আতঙ্কে আছি, কারণ আমাদের এদিকে কারণ গ্যাসের রান্না খুবই কম হয় গ্রামে। তো খড়ির রান্না এখন বাড়ির পাশে, বাড়ির ভিতরে না, বাড়ির আশেপাশে খড়ি টড়ি জমা করে রাখে। বাচ্চা কাচ্চাও তো ঘুরে বেড়ায়। বাচ্চা কাচ্চা তো ঘুরে বেড়ায়, হ্যাঁ, গলির মধ্যে বাচ্চা কাচ্চা ঘুরে বেড়ায়। রাত্রেবেলাও গলির মধ্যে দেখতে পাওয়া যায় সাপকে। আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি, খুবই আতঙ্কে। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, রায়গঞ্জ টাইমস।